মালয়েশিয়াতে অবস্থিত অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পার্সোনালি ফোন দিয়ে জিজ্ঞেস করেন, ভাই মালয়েশিয়াতে অবৈধদের বৈধতার সুযোগ কবে দিবে, মানে যারা আনডকুমেন্টেড আছে তাদের পারমিটের সুযোগ আবার কবে নাগাদ দিবে মালয়েশিয়া সরকার। তো আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তর আলোচনা করব, কারণ এই বিষয়গুলো আলোচনা না করলে আপনারা বুঝবেন না। সো আমি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে বলে নি, মালয়েশিয়াতে যখন কোনো কার্যক্রম প্রবাসীদের জন্য একটা চালু থাকে, একটা চালু অবস্থায় আরেকটা কখনো দেয় না। এর মধ্যে উল্লেখযোগ্য হইল, বর্তমানে মালয়েশিয়াতে সবাই জানেন অবস্থান যারা করতেছেন, বৈধতার জন্য সুযোগ খুঁজতেছেন, তারা সবাই জানেন যে মালয়েশিয়া থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য অবৈধদের একটা সুযোগ চালু করে রাখছে। যথারীতি এটা 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত চালু থাকবে। মালয়েশিয়াতে অতীতের ইতিহাস দেখলে যা দেখা যায়, যে মালয়েশিয়াতে অবৈধদের যখন দেশে ফেরত পাঠানোর একটা সুযোগ দেয় ন্যূনতম জরিমানা দিয়ে, যতদিন পর্যন্ত এই সুযোগটা চালু থাকে ততদিন পর্যন্ত কোনোভাবেই মালয়েশিয়া সরকার পূর্বে কখনো কোনো অবৈধদের আর বৈধতার সুযোগ দেয় নাই। কারণ এই এই দেশেরও একটা ভাবমূর্তির বিষয় আছে, তাদের গভর্নমেন্টের ইন্টারনাল অনেক কিছু এগুলি আছে এখানে। তো তারা কখনোই অবৈধদের দেশে যাওয়ার সুযোগ চালু থাকলে বৈধতার সুযোগ দেয় না, এটা কনফার্ম হইলেন। অতীতে দেয় নাই এবং মনে হয় না যে দিবে। আর দ্বিতীয় যে বিষয়টা হয়েছে, এপ্রিল মাস পর্যন্ত যে সুযোগ আছে, এর মাঝেই বর্তমান যে মালয়েশিয়ান সরকার আছে আনোয়ার ইব্রাহিম, উনি কিন্তু ক্ষমতায় আসার পরে যথারীতি দুইবার বৈধকরণের সুযোগ দিয়ে ফেলছে। আরটিকে প্রোগ্রাম দুইবার দিয়েছে, দুইবারে অনেক লোক, হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী বৈধ হয়েছে। এরপরে অবৈধদের দেশে ফেরত পাঠানোর সুযোগ উনি যথারীতি দুইবার দিয়ে ফেলছে, এবার দিয়ে দুইবার শেষ। তো সব কিছু বিবেচনায় দেখা যায় যে এই সরকারের যে সামনে মেয়াদ আছে, এই মেয়াদের মধ্যে আর বৈধতার সুযোগ সামনে আসবে কিনা এটাও কনফিউজ সকলে। যেরকম আপনি শুনতে পারেন অনেক এজেন্টের মুখে, অনেক বসদের মুখে, এই দিবে আগামী মাসে দিবে, দিচ্ছে দিচ্ছে, এই ডেটে দিবে। আসলে হবে না এভাবে। যখন দিবে তখন আপনি জানতে পারবেন যে দিছে। মালয়েশিয়াতে কোনো কিছু লুকাই থাকে না, ওনারা যেটা বলে ঠিক নিয়ম অনুযায়ী ওইটাই করে ফেলে। সো সংসদে আলোচনা হবে এই বিষয় নিয়ে। তারপরে মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সংবাদ মাধ্যমগুলোতে এটা প্রচার করা হবে। মালয়েশিয়ার অনেক নিউজ গণমাধ্যমগুলি আছে মালয়েশিয়াতে, যারা এই সংবাদগুলো কভার করে, তারা প্রচার করে থাকে, সবগুলোতে শুনতে পাবেন। এবং আমরা যারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক ও ইউটিউবে, তাদের মুখ থেকে শুনতে পাবেন। সুতরাং এই যে সুযোগ দিচ্ছে দিচ্ছে করে এই পাসপোর্ট, হ্যাঁ একটা আপনার প্রস্তুতি আছে কি, আপনার হাতে একটা কসম পাসপোর্ট, মানে শূন্য পাসপোর্ট নাই। আগে আপনি কলিং এ আসছেন, অবৈধ হয়েছেন, পূর্বে ভিসা ছিল, ভিসা বসে রিনিউ করতে দিয়েছেন, রিনিউ হয় নাই, এজেন্টের কাছে যে পাসপোর্ট জমা দেওয়া আছে থাক। আপনারা নতুন করে বর্তমানে যে ই পাসপোর্টের একটা সুযোগ আছে, ই পাসপোর্ট গুলো একটা আপনার যে এমআরপি পাসপোর্ট ছিল পূর্বে, ঠিক অনুরূপভাবে জন্ম সনদ সংশোধন করে হোক, ভোটার আইডি কার্ড দিয়ে হোক, আর জন্ম সনদ সংশোধন থাকলে জন্ম সনদ দিয়ে হোক, একটা ই পাসপোর্ট ই স্কেল থেকে করে রাখবেন। ই স্কেল থেকে করে কসম পাসপোর্ট আপনার হাতে রাখবেন, ওইটা কারো কাছে জমা দিবেন না। যখনই দেখবেন যে অবৈধদের বৈধতার সুযোগ চালু হয়েছে, আমি দোয়া করি যে অবৈধদের বৈধতার সুযোগ এই সরকারের আমলে আরেকটা বার চালু হোক, কারণ এপ্রিল মাস পর্যন্ত সুযোগ আছে অবৈধদের দেশে ফেরত পাঠানোর। এপ্রিল মাস শেষ হওয়ার পরে এই সময়টা আবার তাম্বা দিতে পারে, মানে ডেটটা বাড়াইতে পারে। যদি না বাড়ায় তাহলে দেখা যায় যে দ্রুত সময়ের মধ্যে আবার অবৈধদের বৈধতার সুযোগও দিতে পারে। তো তখন আপনাদের একটা পাসপোর্ট ইমিডিয়েটলি দরকার পড়বে। তখন আপনার রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন পেপার দিয়ে 1 বছর ধুমছে চলতে পারবেন। আস্তে আস্তে আপনার পাসপোর্টটা হইলো ফিঙ্গার টিঙ্গার করে। সো অবশ্যই যারা বৈধ হইতে চাচ্ছেন এই মুহূর্তে, আপনাদের বুদ্ধিমানের মতো কাজ হইলো ধৈর্য ধরে সেফে থাকা, এমন নিরাপদ জায়গায় কাজ কাম করা যেখানে ইমিগ্রেশনের দৌরাত্ম্য কম।